রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান। যে নামাজ পড়তে হলে কি লাগে? পবিত্রতা লাগে। আপনি যদি নামাজ পড়েন কিন্তু পবিত্র হন নাই, গোসলের ফরজ কয়টা সেটাই আপনি জানলেন না, তাহলে আপনার গোসলে হয় নাই। গোসল যদি না হয়, আপনি পবিত্র হন নাই, পবিত্র না হলে আপনার নামাজ হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আত-তুহুরু শাতরুল ঈমান, যে পবিত্রতা ঈমানের অঙ্গ। আপনি দৈনিক ওযু করেন, ওযুগুলাকে আপনার ঠিকঠাক মতো হয় কিনা, ওযুর যে ফরজগুলো সেই ফরজগুলো আপনার আদায় হয় কিনা, এটা আপনার দেখতে হবে। আপনার খেয়াল রাখতে হবে যে আমার ওযুগুলো হচ্ছে কিনা। ওযুতে কয় ফরজ? আল্লাহর অনেক বান্দা আছে, অনেক বান্দি আছে জানে না। ওযুতে কয়টি সুন্নাত? আল্লাহর অনেক বান্দা, অনেক বান্দি জানে না। ওযুতে 4 ফরজ। ওযুতে কয় ফরজ ভাই? ওযুতে 4 ফরজ। কি কি? সমস্ত মুখ ধৌত করা, দোনো হাতের কনুই ধৌত করা, মাথা মাসেহ করা, দোনো পায়ের টাকনু সহ ধৌত করা। যদি আপনি দোনো হাতের কনুই ধুইলেন কিন্তু একটা পশম বাদ পড়ে গেল, তাহলে আপনার ওযু হয় নাই। ওযু না হওয়ার কারণে আপনার নামাজ হয় নাই, আর নামাজ না হওয়ার কারণে আপনি আর জান্নাতে যেতে পারবেন না। কারণ জান্নাতে যাওয়ার চাবিকাঠি হলো, চাবি হলো, পাসওয়ার্ড হলো নামাজ। আপনার নামাজও তো হয়নি, আপনি জান্নাতে যাবেন কিভাবে? এই কারণে আগে পবিত্রতা অর্জন করতে হবে। আপনি পা ধুলেন, অনেক সময় শীতের মৌসুমের কারণে, শীতের কারণে পায়ের গোয়ালির মধ্যে অনেক সময় বাকি থাকে যায়, পানি পৌঁছে না, তাহলে আপনার ওযু হয় নাই। বিশেষ করে মা বোনরা অনেক সময় অলসতা করে থাকেন। অনেক মা বোন জানে না, কারণ আগে অনেকে শিখতে পারে নাই, পরিবেশ পাইছে বা পায় না, যে কোনো কাউকে হোক, অথবা শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। তারা অনেকেই নামাজের ফরজগুলো জানে না, ওযুর ফরজগুলো জানে না। এই কারণে এটা তাদের জানতে হবে, এটা তাদের শিখতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ভাই আত-তুহুরু শাতরুল ঈমান, তহুর হলো পবিত্র অর্জন হলো ঈমানের অঙ্গ, ঈমানের অংশ। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দি যদি একবার আলহামদুলিল্লাহ পড়ে এবং একবার কি পড়ে? সুবহানাল্লাহ পড়ে, তাহলে আসমান জমিনের মাঝে যে ফাঁকা জায়গাটুকু আছে, এই জায়গাটুকু নেকি দ্বারা ভরপুর হয়ে যায়। কিন্তু আমরা কিন্তু পড়ি না, আমরা বসে থাকি, বেকার বসে থাকি, দোকানে বসে থাকি, ঘরে বসে থাকি, মসজিদে বসে থাকি, হাঁটতে চলতে আমরা পড়ি আলহামদুলিল্লাহ, 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 সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আসমান জমিনের মাঝে যে ফাঁকা জায়গাটুকু আছে, এই জায়গাটুকু নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি। আলহামদুলিল্লাহ যে ব্যক্তি বলবে, যে কোনো মা বলবে, যে কোনো বোন বলবে, যে কোনো বাবা বলবে, যে কোনো ভাই বলবে, আসমান জমিনের মাঝে যে ফাঁকা জায়গাটুকু আছে, এই জায়গাটুকু নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। ওয়াস-সালাতু নূরুন, ওয়াস-সালাতু নূরুন, ওয়াস-সাদাকাতু বুরহানুন, ওয়াস-সাবরু দিয়াউন, ওয়াল কুরআনু হুজ্জাতুন লাক আও আলাইক। কুল্লুন নাসি ইয়াগদু ফাবায়িউন নাফসাহু ফামু'তিকুহা আও মুবিকুহা।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ হলো নূর। নামাজ কি ভাই? নামাজ হলো নূর। নামাজের মাধ্যমে মানুষ গুনাহ থেকে বাঁচতে পারে, নামাজের মাধ্যমে মানুষ অশ্লীল কাজ থেকে বাঁচতে পারে, নামাজের মাধ্যমে মানুষ বেহাপনা কাজ থেকে বাঁচতে পারে, নামাজের মাধ্যমে মানুষ অশ্লীল নির্লজ্জ বেহাপনা কাজ থেকে বাঁচতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আনকাবুতের মধ্যে, মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে নবী, ওগো নবী, ও হাবিব, আপনি আপনার উম্মতদেরকে কোরআন তেলাওয়াত করে শোনান। কোরআনে কি আছে আপনি জানান। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কি কি বলেছেন সেগুলা তাদেরকে শোনাই দেন। কোরআনের একটা লাইন হলো, একটা প্রেসক্রিপশন হলো, একটা নির্দেশ হলো আকিমিস সালাত, নামাজ কায়েম করো, নামাজ আদায় করো। নিজে নামাজ পড়ো, যেভাবে নামাজ পড়া দরকার সেইভাবে নামাজ পড়ো। নামাজের রুকুনগুলো ঠিকভাবে আদায় করো, নামাজের ফরজগুলো সুন্দরভাবে আদায় করো, নামাজের মুস্তাহাবগুলো সুন্দরভাবে আদায় করো, নামাজের ওয়াজিবাতগুলো সুন্দরভাবে আদায় করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আমার কোন বান্দা, আমার কোন বান্দি নামাজের ফরজ ওয়াজিব সুন্নত গুলো সুন্দরভাবে আদায় করতে পারে, তাহলে এই নামাজ তাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে, এই নামাজ তাকে অশ্লীল বেহাপনা কাজ থেকে বিরত রাখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বললেন, আস-সালাতু নূরুন, নামাজ হলো নূর। এই নামাজের মাধ্যমে মানুষ গুনার কাজ থেকে বিরত থাকবে, এই নামাজের মাধ্যমে মানুষ সঠিক পথ প্রদর্শন পাবে। আপনি একটা সিদ্ধান্ত নেবেন, আপনি যদি নামাজি হন তাহলে সঠিক সিদ্ধান্ত আপনি পাবেন। এই নামাজের মাধ্যমে মানুষ একটা বিষয়ের বাস্তবতা পৌঁছতে পারবে। এই নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দিলটাকে খুলে দিবেন। মানুষ কোন জিনিস খারাপ, কোন জিনিস নষ্ট, কোন জিনিস ভালো, সেই দিকটাও সে পেয়ে যাবে। ইনশিরাহুল কলব, ইনশিরাহুল কলব, যে দিলটা খুলে যাবে, অন্তরটা খুলে যাবে, যে কোনটা ভালো কোনটা খারাপ, কি কাজ করলে আল্লাহ রাজি হন, কোন কাজ করলে আল্লাহ নারাজ হন, এটা তার মধ্যে চলে আসবে। যখন মানুষের অন্তর এটা চলে আসে, উদিত হয়ে যায়, হে রে, এই কাজ করলে তো আল্লাহ নারাজ, আমি তো এই কাজ করতে পারি না, আমি তো এই কাজ করব না, তখন সেই কাজ থেকে বিরত থাকবে, এই কাজ থেকে সেই বিরত থাকবে। এবং এই নামাজ নূরান ইয়াউমাল কিয়ামাহ, এই নামাজ তার জন্য কিয়ামতের দিন নূর হবে, তার জন্য কিয়ামতের দিন নূর হবে। তার কপাল থেকে নূর চমকাতে থাকবেন, তার শরীর থেকে নূর বের হতে থাকবে। সবার কাছে কিয়ামত অন্ধকার অন্ধকার মনে হবে, সবার কাছে কিয়ামতের দিন পেরেশানি পেরেশানি মনে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, নামাজের সুন্নতগুলো খেয়াল করবে, নামাজের ফরজগুলো ঠিকঠাকভাবে আদায় করবে, নামাজের ওয়াজিবগুলো ভালোভাবে আদায় করবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার সকল পেরেশানিকে দূর করে দিবেন। এবং শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহার, তুমি দিনের শুরু অংশে, দিনের শেষ ভাগে, অর্থাৎ দিনের এক প্রান্তে, দিনের 2 প্রান্ত, একটা হলো শুরু একটা হলো শেষ, এই 2 প্রান্তে তুমি নামাজ পড়ো। অর্থাৎ ফজরের নামাজ আর আসরের নামাজ তুমি ঠিকঠাক ভাবে পড়ো। তাহলে নামাজ পড়লে আল্লাহ তাআলা তোমার জীবনের যত গুনাহ আছে, ইন্নাল হাসানাত,
ইউযহিবানাস সাইয়্যাত, তোমার এই নামাজগুলো তোমার যেই গুনাহ আছে, সাইয়্যাত আছে, এই গুনাহগুলোকে আল্লাহ তাআলা মুছে দিবেন। যালিকা যিকরা লিয-যাকিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে নসিহতটা করলাম এটা কার জন্য? যারা আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহকে ভালোবাসে, আমি আল্লাহকে মহব্বত করে, যারা জাকিরিন, যারা শাকিরিন, আমি আল্লাহ তাদের জন্য এই উপদেশ দিয়ে দিলাম। ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এই নামাজ তোমাকে গুনাহ থেকে বিরত রাখবে, এই নামাজ তোমাকে অশ্লীল বেহাপনা কাজ থেকে বিরত রাখবে, এই নামাজ তোমার জন্য কাল কিয়ামতের ময়দানে নূর হবে, এই নামাজ তোমার পেরেশানিকে দূর করে দিবে, এই নামাজ তোমাকে আল্লাহর কাছে, বান্দাদেরকে এই নামাজ আল্লাহর কাছে নিয়ে যাবে। এই নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করবে। আল্লাহ তাআলা বলেন, তুমি একটা বিপদে পড়ে গেছো, তোমার সন্তান অসুস্থ, তোমার মা অসুস্থ, তোমার বাবা অসুস্থ, তোমার চাকরি হয় না, তুমি একটা পেরেশানির মধ্যে রয়েছ, মেয়ে তোমার কথা শোনে না, সন্তান তোমার কথা শোনে না, স্ত্রী কথা শোনে না, স্ত্রী পর্দা করে না, ছেলে আমার কথা শোনে না, মেয়ে পর্দা করে না, অর্থাৎ গুনার সয়লাভ পেরেশানি। আল্লাহ তাআলা বলেন, তুমি ধৈর্য ধারণ করো, আমি আল্লাহর কাছে তুমি সাহায্য প্রার্থনা করো। তাহলে কিভাবে প্রার্থনা করব? আল্লাহ তাআলা তাও বলে দিচ্ছেন, আগে 2 রাকাত নামাজ পড়ো, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো, আয় আল্লাহ আমার স্ত্রীকে ভালো করে দাও, আমার সন্তানকে ভালো করে দাও, আমার মেয়েকে ভালো করে দাও, আমার ছেলেকে ভালো করে দাও, আমার মাকে ভালো করে দাও, আমার বাবাকে ভালো করে দাও, আয় আল্লাহ আমার প্রতিবেশীর জ্বালা যন্ত্রণা বাঁচতে পারি না, তাদেরকে ভালো করে দাও। কিসের মাধ্যমে চাইতে হবে ভাই? নামাজের মাধ্যমে। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সালাতু নূরুন